হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং কি নাইম ভাইয়া ভালো নাই, ঢাকায় অ্যাক্সিডেন্ট করছে। অনেকজনে জিজ্ঞেস করছেন, অনেকজনে ফোন দিয়েছেন নাইম ভাইয়ের কাছে। সে তো কথা বলতে পারে না, কারণ মুখে আঘাত পাইছিল একটু সিলাই, এই জন্য কথা বলতে পারে না। এবং কি কমেন্টও আপনারা অনেকজনে কমেন্ট করছেন, কমেন্টও রিপ্লাই দিতে পারতেছেন না শরীরের ব্যথার জন্য। আমি নাইম ভাইয়ের হয়ে, নাইম ভাইয়ের ছোট ভাই, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই এই ভিডিওর পাশে থাকবেন আর দেখতে থাকবেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই হয়তো নাইম ভাইরে জিজ্ঞেস করছেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু নাইম ভাই তো বলতে পারে না অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে এটা বললে তার ফেসবুকে ইস্যু দিয়ে দিবে নাইম ভাইয়ার, এই জন্য বলতে পারে না, আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে পারে নাই। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, সবাই নাইম ভাইয়ের পাশে থাকবেন আর দোয়া করবেন তার জন্য। আল্লাহ যেন তার পরিপূর্ণ সুস্থতা হায়াতে দান করুক। 6 তারিখের রাত বন্ধুর সাথে দেখা করে বাসায় ফেরার সময় 10টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ভাইয়া যাত্রী ছিল, রিক্সা সিএনজির দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে। নাইম ভাইয়ার মুখ থেকে শোনা অটো রিক্সা বৃষ্টির সময় অনেক গতিতে গাড়ি চালিয়ে গেছে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি আমি একটা কথা, রিক্সাতে উঠতে আপনার খুবই সাবধানে উঠবেন এবং কি রিক্সা চালকদেরকে বলবেন আস্তে চালানোর জন্য। নাইম ভাইয়ের দোনো পায়ে আঘাত পাইছে এবং কি গালে 2টা সিলাই লাগছে আর বুড়ির নিচে 2টা সিলাই লাগছে, মোট 4টা সিলাই লাগছে। দোনো পায়ে কাটা গেছে এবং কি মারাত্মক ভাবে আঘাত পাইছে। বেশি বাম পায়ে আঘাত পাইছে এবং কি বাম পায়ে হুলা দিয়েও গেছে। উনাকে ঢাকা শিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইমার্জেন্সিতে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করতে নিজেদের সতর্ক বজায় চলবেন। আর এবং কি অটো রিক্সাতে উঠতে আপনারা নিজের সেফ মতো উঠবেন যেন। আর গাড়িতে উঠার আগে বলে দিবেন গাড়িটা আস্তে চালানোর জন্য। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি, সময়ের থেকে নিজের জীবনের মূল্যটাই বেশি। উনার কপালটা খারাপ, পরের দিন আবার বাড়িতে আসার সময় আবার বাসে অ্যাক্সিডেন্ট হইতে লইছিল। তো আল্লাহ মাফ করছে, সবাই তার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং কি দোয়া করবেন নাইম ভাইয়ের জন্য। আবারও আপনাদের মাঝে ফেসবুক পেজে আবারও আসবে, আশা করি আপনাদের মাঝে আবারও ভিডিও ছাড়বে। তো আপনাদের কাছে একটাই আশা রইল, আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন নাইম ভাইকে, আবারও আগামী দিনও নাইম ভাইকে ভালোবাসা দিয়ে যাবেন। ইদারিং হয়তো অসুস্থের গতিকে আপনাদের ভিডিও দিতে পারে না এবং কি হয়তো আপনারা বলবেন নাইম ভাই ভিডিও দিচ্ছে না কেন। তো আমি একটা কথাই প্রথম দিয়ে শুরুতে আপনাদেরকে বলছিলাম, নাইম ভাইয়ের হয়ে আপনাদের কাছে আমি বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। তো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।